এই ব্ল্যাঙ্ক এক্সেলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনটা করব। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য আমরা একজনকে নিয়েছি, মিস্টার আসিফ ইসলাম। আসসালামু আলাইকুম। ইনস্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান খান। আমরা একটা এক্সেল নিয়ে নেব, একদম ব্ল্যাঙ্ক এক্সেল, এবং এই ব্ল্যাঙ্ক এক্সেলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনটা করব। এই আমাদের ক্লাস। মনে করেন এখন আমরা ক্লাসে বসে আছি, তো চলুন আমরা একটা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করি। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য আমরা একজনকে নিয়েছি, মিস্টার আসিফ ইসলাম। উনি একজন এসএসসি। আমরা নিয়েছি 2025-2026 সালকে ধরেছি ওনার ইনকাম ইয়ার, এবং অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2026-27। এবার আসে আমরা এই পার্টিকুলার ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স যদি ক্যালকুলেশন করি। আমরা এখানে কিছু পার্টিকুলার লিখেছি। মান্থলি অ্যামাউন্ট কি হবে, মাল্টিপ্লায়ার দিয়েছি, যেহেতু আমরা ট্যাক্সের সবসময় অ্যানুয়াল ক্যালকুলেশন করি। সো মান্থলি অ্যামাউন্টটাকে আমরা মাল্টিপ্লায়ার দিয়ে আমরা এটাকে অ্যানুয়ালি নিয়ে যাব, আর এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল অ্যামাউন্ট। আমরা চাকরি হতে আয় বা ট্যাক্স অন স্যালারি যেটা দিয়েছি, এখন আর ব্রেকডাউন লাগে না। বাট আমাদের যেহেতু অর্গানাইজেশনে এখনো আমাদের ব্রেকডাউনের প্র্যাকটিস আছে, এবং এটা রাখতেই হবে, বিকজ আমাদের বেসিক লাগবে। বেসিকের সাথে আমাদের অন্যান্য যে সমস্ত স্যালারি কম্পোনেন্ট গুলো সেগুলোর আমরা ক্যালকুলেশন করি, তো আমরা ব্রেকডাউনটা হুবহু ওরকমই রাখলাম। এবং আমাদের যে মান্থলি অ্যামাউন্ট সেটাও আমরা এখানে বসিয়ে দিলাম। কপি পেস্ট করার কারণে আমাদের একটু সময়টা বেঁচে যাচ্ছে। মাল্টিপ্লায়ার দেখেন, প্রত্যেকটাই যদি আমরা 12 মাস করে দেই, তাহলে আমরা এটাকে মাল্টিপ্লায়ার দিয়ে দিলাম, এবং অ্যানুয়াল অ্যামাউন্টে এসে আমরা মান্থলিকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল, এই হলো স্যালারি। এরপরে আপনার আরো কম্পোনেন্ট থাকতে পারে, ধরেন আপনার বোনাসেস থাকতে পারে। তাহলে বোনাস কি হয়, ইউজুয়ালি এটা 2টা বোনাস দিই আমরা ঈদে। তাহলে এখানে কি হবে, বোনাস যদি আপনার বেসিক সমপরিমাণ হয়, তাহলে আমরা এই বেসিক স্যালারিটাকে মাল্টিপ্লাই করছি 2 দিয়ে। তাহলে দেখেন 1 বছরের জন্য আমরা বোনাসটা পেয়ে গেলাম। এইভাবে আপনার যদি আরো কোনো স্যালারি কম্পোনেন্ট থাকে সেগুলো আপনি লিখলেন। তাহলে এভাবেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসে শিখবো। প্রভিডেন্ট ফান্ড আসলে কি হবে সেগুলো আমরা এখানে যোগ করব। তাহলে এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা সাম করে দিই। এই টাকাটাকে বলা হচ্ছে টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আমরা একটু লিখে দিই, টোটাল এমপ্লয়মেন্ট এটা। এখন দেখেন, এই টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখান থেকে আমরা কিছু এক্সামশন পাবো। তাহলে আমরা একটু লিখে নিই, লেক্স এক্সামশন। এখন এক্সামশন আমরা কতটুকু পাবো, এটার জন্য আমরা বলেছিলাম ওই যে শিডিউলে আছে, যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে শিডিউলে আগে আছে কত, 4,50,000, যেটা এখন 5 লক্ষ হয়ে গেছে। এখানে শুধুমাত্র এতটুকু কারেকশন করা আছে। আমাদের একটু পুরো শিডিউলটা যদি দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব এক্স্যাক্টলি পুরো কথাটা এখানে কি বলা আছে। দেখেন, চাকরি হতে আয় হিসাবে পরিগণিত আয়ের 1/3, 1/3 বা 4,50,000, যেটা 5 লক্ষ হয়ে গিয়েছে। তাহলে আমরা যদি এখানে 1/3 করি, এই টাকাটাকে আমরা ডিভাইড করব হলো 3 দিয়ে। তাহলে আমার 1/3 বের হলো। এটা কি, 1/3 অফ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তাহলে এইটা আমাদের একটা অ্যামাউন্ট। এর সাথে সাথে কি বলেছে, অথবা টাকা 4,50,000, যেটা আমাদের হয়েছে কত, 5 লাখ। তাহলে অথবা এখানে আছে ফিক্সড 5 লাখ টাকা আমরা দিয়ে দিই। এই দুইটার মধ্যে যেটা কম, তাহলে আমাদের এখানে একটা লোয়েস্ট অন নিতে হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিই লোয়েস্ট অন। লোয়েস্ট অন ইকুয়াল টু, আমরা এখানে কিন্তু একটা মিনিমামের ফর্মুলা ইউজ করতে পারি, মিন। এই দুটার মধ্যে মিনিমাম যেটা সেটা। মনে করেন জাস্ট ফর এক্সাম্পল এই টাকাটা নেই, তখন কিন্তু আর আমার 5 লাখ নিচ্ছে না, তখন আমার 2,60,000 নিচ্ছে। তাহলে এটাকে আমরা লিখে দিলাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট। এইবার আসেন, আমরা বের করছি হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আগেরটা ছিল টোটাল ইনকাম, এবার হলো আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম। হ্যাঁ, টোটাল আমরা এখানে লিখে দিচ্ছি টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইকুয়াল টু, আমরা টোটাল ইনকাম থেকে যতটুকু আমরা এক্সামশন পেয়েছি, তাহলে আমাদের 11,90,000 এই টাকাটার উপরে ট্যাক্স দিতে হবে। এখন এরপরে ট্যাক্স দেওয়ার পরে আমাদের ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন করতে হবে। আমার একটি প্রোফাইল আছে, আপনারা চাইলে এটা ভিজিট করে দেখতে পারবেন, খানমাহমুদ.com। এখানে আমার সম্পর্কে ইন ডিটেলসে বলা আছে, কি কি করছি না করছি ইত্যাদি ইত্যাদি। আর আমাদের ইএনএসটিআই এর একটা ওয়েবসাইট আছে, ensti.org। এখানে আমরা যে সমস্ত কোর্সগুলো পড়াই সেই কোর্সগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তাহলে ট্যাক্স লায়াবিলিটি কিসের উপরে হবে, ট্যাক্স লায়াবিলিটি হবে
আমাদের ওই যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা আমরা পেয়েছি সেখানে যেতে হবে আমাদের। তাহলে চলেন এখানে যদি আমরা একটু যাই, দেখ আমাদের 1 জুলাই 2026 তারিখে গিয়ে আমাদের এটা হলো ট্যাক্স স্ল্যাব। আমাদের এটা হলো মেলদের জন্য স্বাভাবিক, এখানে দেখেন লেখা আছে, তো তাদের জন্য 3,75,000 পর্যন্ত ফ্রি, তারপরে 3, 4, 5, 20 এবং রেস্ট, এটার উপরে 0, 10, 15, 20, 25, 30 এই পার্সেন্টেজ অনুযায়ী আমাদেরকে ট্যাক্স দিতে হবে। এর সাথে ফিমেলদের জন্য কি হবে, মহিলা এবং সিনিয়র সিটিজেন যারা 65 ইয়ার্স যারা আছে তাদের ক্ষেত্রে এই 3,75,000 জায়গায় 4,25,000 হবে, এতটুকু ফ্রি, বাকি সবগুলোর উপরে আমাদের ট্যাক্স দিতে হবে এবং সেটার এই পার্সেন্টেজ অনুযায়ী। এইভাবে দেখেন আপনি প্রত্যেকটা ক্যাটাগরি এখানে লিখে দেওয়া আছে। দেখেন আগে কিন্তু আমরা জানতাম যে সিটি কর্পোরেশনের জন্য 5,000, তারপরে ঢাকা এবং চট্টগ্রাম অন্যান্যর জন্য 4,000, তারপরে পৌরসভার জন্য 3,000, এরকম মিনিমাম ট্যাক্স দিতে হবে। এখন কিন্তু দেখেন সেগুলো কিন্তু তুলে দিয়েছে। এই যে দেখেন এখন বলে দিয়েছে যে সবার জন্য 5,000, তবে নতুন করদাতা যারা আছে তাদের জন্য 1,000। তাহলে এই চেঞ্জেস গুলো আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে আমরা এই স্ল্যাবটা নিয়ে যাই। এই স্ল্যাবটা নিয়ে আমরা এখানে কি বসাবো, এটা হলো ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশন বসাবো। তারপরে আমরা রিবেট করব, রিবেট করার পরে আমাদের অ্যাকচুয়াল ট্যাক্স ক্যালকুলেশনটা হবে। তাহলে আমরা একটা ট্যাক্স স্ল্যাব এখানে লেখা আছে, এটাকে আমরা নিয়ে যাই এবং আমরা এখানে এটা বসিয়ে দিলাম। রেট, এখানে আমরা আমাদের অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট সেটা বসাবো। তাহলে প্রথম হলো 3,75,000 টাকা পর্যন্ত আমাদের ফ্রি। এখানে আমরা হলো টোটাল অ্যামাউন্টটা বের হবে, ট্যাক্স অ্যামাউন্ট ইকুয়াল টু এটা মাল্টিপ্লাই হচ্ছে আমাদের এটা। তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করে রেখে দিলাম। এরপরে আমাদের 3,00,000 টাকা পর্যন্ত ফ্রি, 3,00,000 ফ্রি, তারপরে আমাদের 4,00,000 পর্যন্ত ফ্রি। এখানে আমাদেরকে একটু দেখতে হবে আমাদের টোটালটা কত আসে, আমরা সাম করে দিলাম। তাহলে দেখেন আমার 11,90,000, আমার অলরেডি 10,75,000 হয়ে গেছে, তার মানে আমার আর বেশি টাকা লাগবে না। এই টাকাটা থেকে আমি যদি সাম করে দিই এতটুকু, তাহলে রেস্ট অ্যামাউন্টটুকু আমার বের হয়ে যাচ্ছে। আমার যদি আরো বেশি টাকা থাকতো তাহলে এইভাবে স্ল্যাব স্ল্যাব চলে যেত এবং 20 লাখের উপরে যদি আমার আরো 20 লাখের স্ল্যাব দেওয়ার পরেও যদি টাকা থাকে তাহলে তখন এখানে অবশিষ্ট যা আছে সব এখানে পড়ে যাবে। তারপরে এখানে আমরা এটাকে নিয়ে নিলাম। তাহলে দেখেন 1,13,000 টাকা আমার ট্যাক্স লায়াবিলিটি এসেছে। তাহলে এটা হচ্ছে আমার ট্যাক্স লায়াবিলিটি গেল। এরপরে আমাকে সরকার বলেছে কিছু ইনভেস্টমেন্টের উপরে আমাকে কিছু ট্যাক্স রিবেট দিবে। তাহলে লেস আমরা লিখলাম ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেট এখন কত পাবো সেটার উপরে যদি দেখি, সেটা কোথায় লেখা আছে, সেটা লেখা আছে আমাদের ওই যে আমরা প্রথমে বের করেছিলাম, যে দেখেন এখানে এই যে আমাদের রিবেটের যে বিষয়টা 78, এখানে বলেছে 0.315, 0.15 এন্ড হচ্ছে টাকা 10,00,000। এইটার মধ্যে যেটা কম সেটা হবে। তাহলে আমরা যদি এখানে আসি যে ধরেন 3% অফ ট্যাক্সেবল ইনকাম, তাহলে এবার আসেন 3% কত, ইকুয়াল টু ট্যাক্সেবল ইনকাম আমার কত ছিল, এখানে দেখেন আমার ট্যাক্সেবল ইনকাম ছিল এইটা, হ্যাঁ এই টাকাটা 11,90,000, এইটা ইন্টু 0.03, তাহলে এখানে আমার 35,700 টাকা এসেছে। এরপরে ল আমাকে বলেছে কি, হ্যাঁ 0.15, তাহলে 0.15 এটার হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়াল ইনভেস্টে চলে যাই, 15% অফ ইনভেস্টমেন্ট, লেটস আমাদের 2,00,000 টাকার একটা সঞ্চয়পত্র কেনা আছে, 2,00,000 টাকার একটা ইনভেস্টমেন্ট করা আছে জাস্ট ফর এক্সাম্পল, ইন্টু 0.15, তাহলে 30,000 টাকা এখানে আসছে। অথবা আমাদেরকে বলেছে ফিক্সড টাকা 10,00,000 অর হচ্ছে ফিক্সড টাকা 10,00,000, এর সাথে আবার একটা কথা বলে দিয়েছে হুইচ এভার ইজ লোকাল। তাহলে এখানে আমাদের ফিক্সড টাকা 10,00,000, এটার মধ্যে আমাদের ট্যাক্স দিতে হবে লোয়েস্ট অন। লোয়েস্ট অন ইকুয়াল টু, এখানে আমরা একটা মিনিমামের একটা ফর্মুলা দিয়ে দিই। তাহলে এই হলো আমাদের মিনিমামের ফর্মুলা। তাহলে আমরা পেয়েছি কত, এই 2,00,000 এগেইনস্টে যেটা এটা। এখন যদি আমি ইনভেস্টমেন্ট আরেকটু বাড়াতাম, আমি যদি 2,00,000 জায়গায় যদি 3,00,000 ইনভেস্ট করতাম, তাহলে দেখেন আমার এই 35 এটা হচ্ছে মিনিমাম। তখন এই টাকাটা কিন্তু আমি রিবেট পেতাম, এই অ্যামাউন্টটা এই ঘরে দিয়ে দিই। ওকে, তাহলে এবার দেখি আমাদের অ্যানুয়াল ট্যাক্স লায়াবিলিটি কত আসলো। অ্যানুয়াল ট্যাক্স লায়াবিলিটি ইকুয়াল টু আমাদের দেখেন আগে ছিল 1,13,000, এখান থেকে আমরা বাদ দিচ্ছি 35,700, বাদ দিলে আমাদের 77,300 টাকা অ্যানুয়াল ট্যাক্স লায়াবিলিটি। সেক্ষেত্রে আমরা কলিগস এর কাছ থেকে মান্থলি ট্যাক্স হিসাবে কাটতে পারি, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখেন মান্থলি আমার এই টাকাটা আমরা ট্যাক্স হিসাবে কাটবো।
এটা তো জাস্ট একটা স্যাম্পল দেখালাম, বাট আমাদের ক্লাসগুলোতে আরো ডেপথ এ গিয়ে আমরা আলোচনা করব। এরপরে এই যে টাকাগুলো কাটলাম সেগুলোর ম্যানেজমেন্ট কিভাবে হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। সো থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।